একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আপনারা 15 বছর, গত 17 বছর আপনাদেরকে ভোট দিতে পারেন নাই, সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন নাই, উপজেলা নির্বাচনে ভোট দিতে পারেন নাই। উপজেলা নির্বাচনে একবার অবশ্য আমাদের মোতাবেক বিজয়ী হয়েছিল, কিন্তু সেটা আবার নিয়ে গেছিল। তারপরে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আপনারা ভোট দিতে পারেন নাই, একজনকে ভোট দিয়েছেন, আরেকজন নির্বাচিত হয়েছে। এইরকম পরিস্থিতিতে আমাদের যে 17 বছরের আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ, মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অপরিসীম কষ্ট সহ্য করেছে, সেই রকম পরিস্থিতিতে এখন মানুষের প্রধান আকাঙ্ক্ষা তারা তাদের ভোটের মাধ্যমে একটা নিরপেক্ষ, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা এটা কি বলে, মানে একটা নির্দলীয় সরকারের অধীনে, নির্দলীয় সরকার এখন আছে, তাদের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোট প্রয়োগের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করতে চায় না, কিন্তু সেটাকে বাধাগ্রস্ত করতে চায়। কেন বাধাগ্রস্ত করতে চায়? কারণ তারা জানে যে একটা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি জনসমর্থন বেশি, সেই জন্য তারা সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। তারা মনে করে বাধাগ্রস্ত করলে, দেরিতে করলে তাদের জন্য সুবিধা হবে, অথবা একটা তৃতীয় পক্ষ আসলে সেটাও সুবিধা হবে। আরেকটা হতে পারে যে বিদেশি কোনো চক্রান্ত থাকতে পারে, আওয়ামী লীগের কোনো চক্রান্ত থাকতে পারে, ভারতের যারা এই দেশে আধিপত্য বিস্তার করতে চায়, ইন্ডিয়া, ভারত, তারা তাদের কোনো চক্রান্ত থাকতে পারে, বিদেশি অন্য কোনো অপশক্তির চক্রান্ত থাকতে পারে, যাতে নির্বাচনটা বিলম্বিত হয়, একটা কোনো তৃতীয় শক্তি এসে এই দেশকে শাসন করতে পারে, তাহলে অনেক কিছুই করা সম্ভব, অনেক এই দেশকে লুটপাট করে খাওয়া সম্ভব। যেভাবে শেখ হাসিনা গত 17 বছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে এই দুর্নীতি করার কারণে চিন্তা করেছে প্রধানমন্ত্রী সহ তার সকল মন্ত্রী, সকল এমপি, সকল আত্মীয় স্বজন সবকিছু পালাইতে হয়েছে। বড় বড় পদে থেকে যদি পালাইতে হয় তাহলে থাকলো নাকি? লজ্জার মানে আর তো কিছু নাই, লজ্জিত, তারপরে তারা লজ্জিত হয় না। আজকে দেখেছে যে আজকে সারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তারা, কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে। সারা দেশে কোথাও কোথাও দেখছি যে গণপিটুনি খেয়েছে, কোথাও বাস থেমেছিল সেখানে কাগজ ধরে দিয়েছে, এরকম একটা বিশৃঙ্খলা তারা চেষ্টা করেছিল, এরা ব্যর্থ হয়েছে, যার প্রতিবাদে আমরা মামলা প্রতিবাদ মিছিল করেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই একটু বলতে থাকেন। আমাদের যে কারণে আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, 17 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মী রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের শত শত নেতা কর্মী গুম হয়েছে, আইনা করে নির্যাতনের শিকার হয়েছে, আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে, খালেদা জিয়ার মতো মানুষকে জেল খাটানো হয়েছে, তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে, প্রবাস জীবনে থাকার জন্য বাধ্য করা হয়েছে। সেই যে কারণে আমরা এই কষ্টগুলি সহ্য করেছি, জিয়া পরিবার যে কষ্ট সহ্য করছে, যে উদ্দেশ্যে সেটি হলো একটি গণতান্ত্রিক সরকার, জনগণের সুষ্ঠু ভোটের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার। সেই সরকার যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই সরকার প্রতিষ্ঠার জন্য আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ দেখবেন যে আমরা অবশ্যই সফল হবো। কোথাও চক্রান্ত হলে, কেউ কোথায় মানে কোন দূর অভিসন্ধিমূলক কার্যকলাপ করতে গেলে আপনারা সজাগ হবেন এবং দরকার প্রয়োজনে দুর্বৃত্তদেরকে আপনারা পুলিশে ধরিয়ে দেবেন।